শহরের কোলাহলের মাঝেও এখনো কিছু স্মৃতি বেঁচে আছে। চুলার আঁচ, চালের গুঁড়া আর মায়ের হাতে বানানো সেই পিঠার স্বাদ। এই পিঠা উৎসব শুধু খাবার নয়, এটি হারিয়ে যেতে বসা সময়কে ছুঁয়ে দেখার গল্প। আর এই স্কুলটা শেখায় শুধু পড়াশোনা নয়, শেখায় নিজের সংস্কৃতি আর নিজের শিকড়কে আগলে রাখতে। শহরের মাঝেও পিঠার স্বাদে ফিরে আসে পুরনো বাংলা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভিডিওর প্রথম ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমার সেই পুরনো স্কুলে যাচ্ছি। আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে যাচ্ছি পিঠা উৎসব উপলক্ষে। এসে কিন্তু স্কুলের সামনে পৌঁছে এলাম, বেশি সময় লাগলো না। ওই বাসা থেকে চৌরাস্তা পর্যন্ত আসছে যেটুকু সময় লেগেছে আর কি। তো এসে দেখি সব কিছু শুরু হয়ে গিয়েছে, তো কিছু করার নেই, গেটের সামনে থেকে একটু শুরু করলাম ভিডিও তোলা। আর এদিকে তো রাজিয়াকে বলছিলাম দেখো এটা তোমার মাম্মার স্কুল, তো এই স্কুলে তোমার মাম্মা পড়াশোনা করেছে। তো যাই হোক, ঢুকে এইরকম ডেকোরেশন দেখে আমি তো আমার চোখ একদম ঝাঁঝাবড়া হয়ে গেছে এক কথায় বলতে গেলে। তো এসে সব দিকে একটু ঘোরাঘুরি করে তারপর একটু আমার সেই পুরনো স্কুল ক্লাসরুমে গেলাম। এটা হলো আমাদের ক্লাসরুম, এখানে আমরা 10-এ পড়াশোনা করেছি। তো যাই হোক, এরপর দেখা হয়ে গেল আমার সেই পুরনো বান্ধবীদের সাথে আর আমার জুনিয়রের সাথে। তো তারা এখন এই স্কুলেরই ম্যাডাম। তো তাদের সাথে কথা বলে নিচে চলে গেলাম, স্টলগুলো একটু ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন রকমের পিঠা ছিল, আর এই পিঠাগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের কথা মনে পড়িয়ে দেয়। আর এই পিঠাগুলো কিন্তু খেতেও কিন্তু দারুণ মজা ছিল। চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। শুধু খেতে ভালো হলেও তো হবে না, দামে এবং মানেও ভালো হতে হবে। মানে ভালো আছে, কিন্তু দামটা একটু আমার মনে হয় তুলনামূলক সব ক্ষেত্রে একটু বেশি পড়ে গিয়েছিল দামগুলো। তারপর স্টলগুলো ঘুরে দেখা শেষ করে আমাদের হেড ম্যাডাম বা বড় ম্যাডামের সাথে একটু দেখা করে আসলাম। আসলে সব কিছু কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন এইখানে ছিলাম তখন কিন্তু কোনো পিঠা উৎসবও হয়েছে না, নবীন বরণও হয়েছে না। তো যাই হোক, এটা দুঃখের বিষয়, কিন্তু যে এরকম উন্নতি হয়েছে নতুন জেনারেশনের জন্য, এটা কিন্তু অনেক ভালো একটা দিক। হ্যাঁ, আমরা কিন্তু তখন অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি যখন আমরা ছিলাম। আর আমরা কিন্তু প্রত্যেক বছরে পিকনিকেও গিয়েছি। আর আমি তো এখানে অনেকগুলো নাচের কম্পিটিশনেও অংশগ্রহণ করেছিলাম এবং আমি থার্ড ফার্স্ট তো মিলিয়ে জিলিয়ে হয়েছে খেলাধুলায়। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো এখানে আমি একমাত্র পুরানদের মতো ছিলাম, অনেকে কিন্তু উপস্থিত ছিল না। এই পিঠা উৎসবটা উদ্বোধন করা হবে একটা মোমবাতির সাহায্যে, আর এটাই একটু ঘোষণা করা হচ্ছিল। আর ইনি ছিলেন অ্যাডভোকেট। তো যাই হোক, আমার কিন্তু ভীষণটা সব কিছুই মিলিয়ে অনেকটাই আনন্দ লেগেছে। তো আমি এখন কিছু পিঠা কিনলাম। তো উদ্বোধন শেষেই ভাবলাম কেনাকাটা করি। তো এখানে দেখো আমাদের বড় ম্যাডামও কিন্তু পিঠাগুলো কিনছে। তার এখানে একটা বিষয় আছে না, যে সবগুলো স্টল থেকে বা টিচারদের পিঠা কিনতে হয় এবং সেই পিঠাগুলো তারা নিজেরা টেস্ট করে এবং একজন প্রতিযোগিতা বাছাই করে নেয় যে কিনা ফার্স্ট হবে। আমি তো বলবো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের এই পিঠা উৎসবটা সবচেয়ে বেস্ট একটা পিঠা উৎসব ছিল আমার জীবনের। তো কলেজে তো পিঠা উৎসব পাইনি আমি গিয়ে। তো যাই হোক, এই স্কুলেও তো পিঠা উৎসব পাইনি কখনো। যে আজকে যে এরকম একটা অনুভূতি আমি আমার মাঝে শেয়ার করতে পেরেছি এবং তোমাদেরকে শেয়ার করতে পেরেছি, নিজে অনুভব করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, অপেক্ষা করো পরবর্তী কোনো ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।